হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছাত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু টেবিল ডিজাইন স্টাইলস অ্যান্ড বর্ডার ইন এমএস ওয়ার্ড বাংলাদেশ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে টেবিল ডিজাইন করতে পারি। তো কাজটা করার জন্য একটু মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো এখন আমরা যে কাজটা করব, তো আমাদের কাজটা করার জন্য কি করব, তো এখান থেকে আমরা আমাদের ধরো এই টেবিলটা আমাদের তৈরি করা আছে। তো তোমাদের এরকম কোনো টেবিল তৈরি করা থাকলে তোমার কাজটা করতে পারবে। আমার এরকম একটা টেবিল তৈরি করা আছে, থাকার পর আমরা এই যে আমাদের যখন টেবিলে কাজটা রাখি তখন কিন্তু এই দুইটা টেপ চলে আসে, ডিজাইন আর লেআউট। আমার যদি এই জায়গায় কাজটা রাখি আর নাই, আবার টেবিলের ভিতরে কাজটা রাখি এসে পড়ছে। তো এখন আমি যদি ডিজাইনে যাই, যাওয়ার পর আমি দেখতে পারতেছি এখান থেকে আমরা আমাদের বিভিন্ন টেবিল স্টাইল চলে আসছে। তো এখান থেকে আমরা টেবিল স্টাইল দিতে পারি। তো আমাদের এইখান থেকে এরকম দেওয়া আছে খালি ফাঁকা, আমরা এখান থেকে ধরো এটা টেবিল স্টাইল দিতে চাই। ব্যাস আমি ধরো এটা দিলাম, তা আমার এরকম টেবিল স্টাইল চলে আসলো। ব্যাস আসার পর এখন আমি চাইলে এরকম টেবিল স্টাইল দিয়ে কাজটা করতে পারি। তাছাড়া আমরা এদিকে ক্লিক করলে আরও টেবিল স্টাইল আছে, এই লিস্টে টেবিলস। এখন এখান থেকে আমরা চাইলে টেবিল স্টাইল নিতে পারি। তো এগুলো তো আমরা দেখলামই, দেখার পর টেবিল স্টাইল অপশনস। তো এখান থেকে আমরা বিষয়গুলো করতে পারি। তো এটা কি হেডার রো। হেডার রো কোনটা? এটা হচ্ছে হেডার রো। এই হেডার রোটা উঠিয়ে দিতে চাইলে টিকমার্ক যদি আমরা উঠিয়ে দিই, হেডার রো উঠে গেল। আবার টিকমার্ক দিলে এসে বললো। পরে আমাদের ফার্স্ট কলাম কোনটাই, যেটাকে বলো ফার্স্ট কলাম, টিকমার্ক উঠিয়ে দিই, এবার ফার্স্ট কলামটা উঠে গেলো। আবার টিকমার্ক দিয়ে এসে বললো। আমাদের টোটাল রো, তো টোটাল রো দিলে আমাদের এই নিচের আমাদের তো কোনো টোটাল রো নাই, টোটাল রো এমন কোনো রো নাই, সেজন্য আমাদের বিষয়টা আমাদের যে নিচের লাস্টের রোটাকে সে টোটাল রো ধরে নিছে। তোমাদের টোটাল রো থাকলে বিষয়টা দিতে পারো। আমাদের এখান থেকে ধর এটা উঠিয়ে দিই, আমাদের লাগবে না। পরে কি লাস্ট কলাম, তো এটা দিলে আমাদের লাস্ট কলামটা আমরা বিষয়টাই যেরকম কালার হয়ে গেল, এটা আমরা এসে বললো। আবার টিকমা উঠে দিয়ে চলে গেল। পর আমরা আমাদের কি দেওয়া আছে, ব্র্যান্ডেড রো। তো এটার ভিতরে মাউস পয়েন্টার রাখলে এই ব্র্যান্ডেড রোর বিষয়টা কি, এখানে কিন্তু এটা ডিটেলস দেখাচ্ছে। তো এই ব্র্যান্ডেড রোর বিষয়টা কি, আমরা এই যে এই বিষয়টা, এই যে এগুলো ব্র্যান্ডেড রো, এই যে কালার দেওয়া, কালার করা, বাকিগুলো তো সাদা, এই যে কালার করে যেগুলো সেগুলো ব্র্যান্ডেড রো। টিকমা উঠে দিয়ে এগুলো উঠে গেলো। আবার টিকমা দিয়ে এসে বললো ব্র্যান্ডেড কলাম, এই যে ব্র্যান্ডেড কলাম আছে এগুলো, এই যে একটা ব্র্যান্ডেড কলাম দিতে পারি। আবার কলম উঠিয়ে দিলে উঠে যাবে। ব্যাস, তো এই বিষয়গুলো আমরা দেখলাম। দেখার পর এখন আমি ধরো বিষয়টা আমরা মডিফাই করব। টেবিলটা মডিফাই করার জন্য এখানে ক্লিক করা মডিফাই টেবিল স্টাইল। এখানে গিয়ে আমি ধরো আমাদের টেবিলটা মডিফাই করতে পারি। তো আমাদের চেঞ্জ করে দিতে পারি, ফন্টের সাইজ বড় করতে পারি। আমি ধরো সাইজটা বড় করে দেই, বড় করলাম। পর আমরা এটা কি ফন্টের কালার আমাদের চেঞ্জ করতে পারি, ভিতরের যে ইগুলা সেগুলো কালার চেঞ্জ করতে পারি। তো মোর কালার আসি, ধরো মোর কালার আসার পর আমি এখান থেকে কীরকম কালার দিব, এরকম কালার দিয়ে ওকে দিলাম। ব্যাস, তাছাড়া আমরা এখান থেকে চাইলে কালার দিতে পারি আমাদের যেই কালার ভালো লাগে। তো আমরা একটা দেওয়ার পর আমরা এই বিষয়গুলো চাইলে দিতে পারি। এগুলো তোমাদের প্রয়োজন হলে তোমরা বিষয়গুলো দিতে পারো। আমি ধরো এরকম দিলাম, ব্যাস এটা আমরা এরকম দিলাম। দেওয়ার পর আমি ধরো এরকম দিলাম। দেওয়ার পর এখন আমি আমাদের ধরো কালারটা চেঞ্জ করে দিই। আমি ধরো এই কালার দিয়ে দিলাম, ধরো আমি এই কালার না এই কালারটা দিই। ব্যাস, দিয়ে দেওয়ার পর এখন আমি তাহলে বর্ডারের বিষয়গুলো এগুলো করতে পারি। ব্যাস, এগুলো দেখার পর এখন আমি যদি ওকে দিলে কিন্তু এই সব টোটাল বিষয়টা কিন্তু সেট হয়ে গেল। তো আমরা মডিফাই টেবিলে যে এই বিষয়টা করতে পারি। করার পরে এখন আমরা আমাদের চাইলে এটার পর আমরা কী করতে পারি, এটার পর আবার এদিকে যাই, আমি যদি নিউ টেবিল স্টাইল দিই তাহলে আমাদের নতুন টেবিল স্টাইল সেট করতে পারি এদিক থেকে। তো এটা করতে পারি চাইলে। পর আমরা আমাদের আবার এদিক থেকে ক্লিয়ার দিই, ক্লিয়ার দিলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এখন আবার আমরা নিউ টেবিল স্টাইলে যাই, আমাদের নতুন টেবিল স্টাইল তৈরি করতে পারি। তো এটা আমরা দেখলাম। তো এই যে এরকম দেওয়া থাকে, এরকম দেওয়া থাকলে তোমরা আমাদের যেরকম প্রয়োজন যেটা আমরা রাইখা দিলাম। ব্যাস, এটা দিলাম। দেওয়ার পর শেডিং আমি যদি দিতে চাই, আমি কতটুকুর মধ্যে শেডিং দিব এতটুকু সিলেক্ট করি। শেডিংয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কীরকম শেডিং দিব দিতে পারি, এরকম শেডিং দিব আইসা পড়লাম। পর আবার আমরা আমাদের এখান থেকে এটা দেখার পর আবার আমি এখান থেকে ধরো নিচ দিকে এখান থেকে কীরকম শেডিং দিব এই বিষয়গুলো আমি চাইলে শেডিংয়ের বিষয় দিতে পারি। শেডিং আমি যে এরকম দিলাম, শেডিং আবার সিলেক্ট করি। শেডিংয়ে যাওয়ার পর আবার শেডিং আসলাম, আসার পর এরকম দিলাম, শেডিং সিলেক্ট করি, শেডিংয়ে আসি, শেডিং আসার পর এরকম দিলাম। তো এই শেডিংয়ের বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তো এই বিষয়গুলো তোমরা করতে পারো। আবার আমরা আমাদের যদি এখানে যাই, আমাদের নো কালার দেই, তাহলে বিষয়গুলো কালার উঠে যাবে সব।
আমি যে সবগুলো সিলেক্ট করে শেডিংয়ে যাই, নো কালার দেই, দিলে আবার আগের মতো সবগুলো চলে আসতো। ব্যাস এগুলো দেখলাম, দেখার পর আমরা পরে বর্ডার স্টাইলে যাই, যার পর আমরা বর্ডার স্টাইল করতে পারি। এর আগে আমরা আমাদের বর্ডার প্রিন্টার দিলে আমরা আইকে বর্ডারই করতে পারি। তাছাড়া আমরা এভাবেও চাইলে বটম বর্ডার, টপ বর্ডার, লেফট রাইট এগুলো দিতে পারি। অল বর্ডার দিলে পুরো বর্ডার। এর আগে আমরা আমাদের এখান থেকে আমি যদি এই বিষয়গুলো পুরো বিষয়টা সিলেক্ট করে বর্ডারে যাই, বর্ডার যাওয়ার পর আমি চাইলে এখন অল বর্ডার দিলে আমরা যেটুকু সিলেক্ট করছি সেটুকুর মধ্যে বর্ডার হবে, নিচেটুকু কিন্তু সিলেক্ট করি নাই, এই বড় বর্ডার দিয়ে এতটুকুর মধ্যে শুধু বর্ডার হবে। তো এটা আমরা দিতে পারি। এখন আমি যদি আবার এই যে এদিকে যাই, বর্ডার যাই, বটম বর্ডার হবে, টপ বর্ডার, লেফট রাইট, এই নো বর্ডার আর কোনো বর্ডার থাকবে না, অল বর্ডার সব বর্ডার থাকবে, আউটসাইড বর্ডার চারদিক দিয়ে বর্ডার থাকবে, ভিতর দিয়ে নাই, ইনসাইড বর্ডার শুধু ভিতর দিয়ে থাকবে, চারদিক দিয়ে নাই। আমাদের ইনসাইড হরিজন্টাল বর্ডার শুধু এভাবে থাকবে, এটা দিলে এভাবে থাকবে, এটা দিলে হরিজন্টাল লাইন আমাদের লাগবে না। তো এই বিষয়গুলো আমরা করতে পারি। পর আবার আমরা আমাদের বর্ডার কি চেঞ্জ করব, এগুলো করতে পারি। পর বর্ডার এই স্যাম্পল, এগুলো আমরা বিষয়গুলো আমরা স্যাম্পল দিতে পারি, সেটা লাগবে না। এখানে গিয়ে আমরা এটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা কি বর্ডার দিব এটা দিলাম, দেওয়ার পর এখন আমরা আমাদের এই বর্ডার স্টাইলে যাই, এই যে এখান থেকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার আগে আমি ধরো এগুলো করে নিই, এটা আমি ধরো এরকম দিলাম, দেওয়ার পর আমি ধরো এখানে গিয়ে এটা এরকম দিলাম। আমি এখানে বর্ডার পেন্টার নাকি শুধু বর্ডার, আবার আমরা পেন্ট কালার দিতে পারি, পেন্ট কালার এরকম দিব। ব্যাস দেওয়ার পর এখন আমরা আমাদের এই যে আমাদের বর্ডার প্রিন্টার, এখান থেকে আমরা আমাদের ড্রয়িং করতে পারি। মানে ড্রয়িং করে আমরা দেখতে পারি যে এই যে এতটুকুর মধ্যে বর্ডার দিব, এতটুকুর মধ্যে বর্ডার দিব, এতটুকুর মধ্যে বর্ডার দিব, এতটুকুর মধ্যে বর্ডার দিব। বিষয়ে দেখাই যাচ্ছে তোমাদের, ভালো করে সিলেক্ট করি, ব্যাস এতটুকুর মধ্যে বর্ডার দিব। আবার আমি এতটুকুর মধ্যে বর্ডার দিব, নিচেটুকু বর্ডার দিব না, এতটুকু বর্ডার দিব, বাকিটুকু বর্ডার দিব না। এটা আমরা সেটা করতে পারি। আমি তো বিষয়টা দেখাইতেছি, বিষয়টা আমাদের সুন্দর মতো সিলেক্ট করতে হবে। ব্যাস এই যে আমি যেটুকু প্রয়োজন এভাবে চাইলে বর্ডার দিতে পারি। আমি যদি সবগুলাই বর্ডার দিতে চাই, এই দেখুন আমি যদি আবার এই যে বর্ডারে আসি, এর বিষয়টা উঠে দিলাম, বর্ডারে আসছি, আমি অল বর্ডার দিই, সব বিষয়গুলো আমাদের বর্ডার চলে আসলো। তো এই বিষয়গুলো এটা হচ্ছে বর্ডারের কাজ। তো এভাবে বিষয়টা করতে পারি। তো এখন আমি আবার আমাদের বর্ডারের কালার এগুলো চাইলে চেঞ্জ করে নিতে পারি। জিনিস দিকে আসি, কীরকম দিব এটা দিলাম, এটা 3D প্রিন্ট এটা দেওয়া থাকে। আমার পেন কালার কীরকম দিব, কালার দেওয়ার পর বর্ডার স্টাইল আমরা চেঞ্জ করতে পারি। পর আমরা যে বর্ডার এই যে আমরা দিব, এই যে বর্ডার প্রিন্টের এটা দেওয়ার পর আমরা এখন যদি আমরা আঁকি, দেখতে পাচ্ছি বর্ডার কীরকম দেখাচ্ছে, যে বর্ডার কিন্তু অন্যরকম একবারে। এখন আমরা বর্ডার আসি, অল বর্ডার দিই, এই যে আমাদের পুরো সব বর্ডার চলে আসলো। তো এই বিষয়গুলো আমরা দেখতে পারি চাইলে। এখন শেডিংয়ের বিষয়টা আমরা দেখছি, শেডিংয়ের যায় আমরা এখান থেকে সব সিলেক্ট করা আছে, এখন কীরকম শেডিং দিব চলে আসলো। তাছাড়া ফার্স্ট এগুলো আমরা ছেড়ে দিতে পারি এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো তোমরা এখান থেকে যায় আমরা এখানে ধরো এখানে একটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি এই যে ফার্স্ট কলাম এটা রাখবো না, আমাদের চলে গেলো, লাস্ট কলাম রাখবো, এসে বললো এই হেডিংটাও রাখবো না, এই যে চলে গেলো, আবার ক্লিক করে এসে বললো টোটালও রাখবো, এই যে এসে বললো টোটাল উঠিয়ে দিলাম, চলে গেলো। ব্যান্ডেডও রাখবো না, উঠিয়ে দিলাম, চলে গেলো। আবার ব্যান্ডেড দিলে এসে বলবো ব্যান্ডেড কলাম, এই যে এসে বললো, আবার উঠিয়ে দিয়ে চলে গেলো। তো এই বিষয়গুলো করতে পারি আমরা চাইলে। ব্যাস এটা দেখলাম। এখন আবার আমরা এদিকে এসে ক্লিয়ার করে দিলে আবার আগের মতো ক্লিয়ার হয়ে যাবে। এখন আবার এদিকে এসে এটা দিই, ব্যাস এই বিষয়গুলো আবার আগের মতো হয়ে গেলো সব। তো এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা MS ওয়ার্ডের মধ্যে আমাদের টেবিল ডিজাইন করতে পারি। তো এখন বিষয়টা করার পর তো এবার চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে MS ওয়ার্ডের মধ্যে টেবিল ডিজাইন করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।